এখন রাত বাজে 2টা আর আমি বানাচ্ছি রসগোল্লা, পায়েস, সব মিষ্টি আইটেমগুলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগামীকাল আমার ছোট্ট বেবি আনশির অন্নপ্রাশন দিব, মানে ওই মন্দির থেকে প্রসাদ খাইয়ে আনবো। আনশির যেহেতু 6 মাস পুরে 7 মাসে পড়েছে, তো প্রথম সলিড শুরু করার আগে একটা ভালো দিন দেখে আমরা মন্দিরে যে একটু পূজা দিয়ে সেই পূজার প্রসাদটা দিয়েই আনশির সলিড খাওয়ানো শুরু করব। তো ঘরে কোনো দুধ, চিনি, নিরামিষ করা ছিল না। তো সুজয় রাত্রে কাজ থেকে বাড়ি ফেরার সময় আমি বলে দিলাম, তো ও এনে দিল। আর পূজার জন্য যেই ফ্রুটস নিয়ে যাব সেগুলো আনলো। আর রাত্রে আমি একবারে মিষ্টি, পায়েস এগুলো বানিয়ে রাখছি, সকালে উঠে আর সম্ভব হবে না এই জন্য। আর সুজয় আমাকে হেল্প করছে, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে। আর সব কিছু অল্প অল্পই বানিয়েছি জাস্ট পূজার প্রসাদের জন্য। তো সকালে ঘুম থেকে উঠে আমি ফ্রুটসগুলো ধুয়ে নিচ্ছি। আর আমি সকালে উঠে আগে শাওয়ার করে নিয়েছি, তারপর ঘরে ঠাকুরের পূজা দিয়েছি, অনেক কাজ করেছি। রাত্রে তো ঘুমাতে ঘুমাতে 3টার বেশি বেজে গিয়েছে, আবার সকালেও 6:30 7টার ভেতরে ঘুম থেকে উঠেছি। তারপরে আমি রেডি হয়েছি, আনশিকে রেডি করেছি। আর আধিরা আবার স্কুলে যাবে, আধিরাকে পুরোপুরি রেডি করেছি। তো আধিরাকে আগে স্কুলে ড্রপ করে তারপরে আমরা মন্দিরে যাব। আধিরার স্কুলটা বন্ধ দিইনি, বাচ্চাদের স্কুল বন্ধ দিলে বাচ্চারা অনেকটা পিছিয়ে যায়। তো আধিরা যেহেতু থাকবে না, এজন্য বাড়ি থেকে বের হওয়ার আগে আমরা ছবি তুললাম, ভিডিও করে নিলাম। আনশি একটু হ্যালো বলে দাও। হ্যালো আনশি, হ্যালো। আনশি এখন যাচ্ছে অন্নপ্রাশন। আনশি প্রথম সলিড ফুড খেতে মন্দিরে যাচ্ছে। তো আমরা বের হয়ে গিয়েছি, আনশির অন্নপ্রাশন দিতে নিয়ে যাচ্ছি। জাস্ট মন্দিরে যে একটু প্রসাদ খাইয়ে আসবো। তো আমি আবার একটা শাড়িও পরেছি। আর আধিরাকে স্কুলে ড্রপ করা হয়েছে। আর সুজয় গিয়েছে এখন আমাদের এই বাড়ির কাছে যে সেফ হয়ে আছে ওখান থেকে ফুল আনতে। তো এই ফুল আর আমি কালকে রাত্রে পায়েস, মিষ্টি বানিয়ে রেখেছিলাম, আর একটু ফ্রুটস নিয়ে যাচ্ছি। এই তো ঠাকুরমশাইকে ফোন করে জানিয়ে দিয়েছি কতটুকু সময় থাকে না থাকে, কারণ নতুন মন্দির তো বেশি সময় কেউ থাকে না। ওই সকালে 1 ঘন্টা থেকে পূজা হয়ে গেলে বন্ধ করে দেয়, আবার বোধহয় বিকালে আসে। তো সকালের পূজাটাই ধরার চেষ্টা করেছি। আমি আবার বাড়িতে পূজা দিয়েছি, পূজা দিয়ে তাই বের হচ্ছি। তো এই তো আমরা সব কিছু আপনাদেরকে বলে দিলাম। আনশি প্রথম সলিড খেতে যাচ্ছে। তো আমরা মন্দিরে চলে আসছি। আর মন্দিরে আসার সাথে সাথে ঠাকুরমশাই আরতি করা শুরু করলো, ভোগ নিবেদন করলো। বেসিক্যালি আমাদের জন্যই ওয়েট করছিল। তার সকালবেলা যে পূজা দেওয়া সেটা তো কমপ্লিট হয়ে গিয়েছিল। আর এটা যেহেতু নতুন মন্দির, খুব তাড়াতাড়ি বন্ধ করে দিয়ে চলে যায়। তো এই জন্য আমরা আসলাম, আমরা আগে থেকে ফোন করে আসছি। আসার পরপরই ঠাকুরমশাই আরতি সেরে ভোগ নিবেদন করে এবার আনশিকে 3বার জাস্ট মুখে পায়েসটা খাইয়ে দিল ঠাকুরমশাই। তারপরে আমরা বাড়িতে চলে আসলাম। Yeah. Now she gets the taste. Yeah, sweet. That's good. That's good. Okay. Yeah. She's smiling. No, that's it. That's okay. কি খেয়েছো মা? কি খেয়েছো?